তো প্রিয় বন্ধুরা, এরকম একটি গ্লাস মেক করব আজকে আমরা। তো এই গ্লাস মেক করার মাধ্যমে অবশ্যই অটোক্যাড 3Dর কিছু বিষয় আমরা শিখব। আপনারা শিখতে পারবেন। এইরকমই রিয়ালিস্টিক আমরা একটি গ্লাস মেক করব। পোর্সেলেইন বা সিরামিক্সের বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে আমরা এরকম একটি রিয়ালিস্টিক সুন্দর গ্লাস মেক করব। প্রথমে নরমালি এটা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন থাকে 2D তে, আমরা যেহেতু 3D করব তাই এটা 3D তে 3D মডেলিং নেব। 3D মডেলিং আর ভিউ, এখানে আমাদের মডেল ভিউ SW আইসোমেট্রিক করে নেই। আর এখানে ভিজুয়াল স্টাইল দেখার সুবিধার্থে আমাদের শেডেড উইথ এস অথবা কনসেপচুয়াল যে কোনো একটা দিলেই হয়। তার মধ্যে শেডেড উইথ এস দিলে কাজ করতে অনেক সুবিধা এবং এজ দেখা যায়, সেক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন আমাদের কমান্ড ইউজ করতে অনেক সুবিধা হয়। তো শেডেড উইথ এজ সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা সিলিন্ডার নিতে পারি, COILIN সিলিন্ডার চলে এসেছে। সিলিন্ডার যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম। এখন এটার রেডিয়াস আমরা দেব 40, দ্যাট মিনস ডায়া 80, হাইট 100। এখন আমরা এটা শেল করে নিব। এখানে আমাদের শেল আছে, শেল সলিড এডিট, শেল সিলেক্ট 3D সলিড অবজেক্ট। তো আমরা অবজেক্ট সিলেক্ট করলাম। রিমুভ ফেসেস, কোন ফেসটা আমরা রিমুভ করতে চাই সেই ফেসটা আমরা সিলেক্ট করে দেব। আমরা উপরের এই ফেসটা রিমুভ করব। এরপরে মানে সিলেক্ট করার পরে আমরা যে ফেসটা রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করেছি। এখন আমরা এন্টার দেব, এন্টার। এখন আমাদের যেটা বলতেছে যে এটা কত, এটা কোনো অফসেট করব কিনা, কত অফসেট করব, থিকনেসটা কত হবে, আমরা কত থিকনেসে এই সাইটের যে যে গ্লাসের যে চতুর্পাশের যে থিকনেসটা অথবা নিচে নিচে যেটা থাকবে বেসটা, সেটা কত থিকনেসে থাকবে। তো আমরা এটা একটাই থিকনেস দেওয়া যাবে, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা থিকনেস দিতে পারি। তো আমরা এখানে 5 দিলাম, যে তাহলে আমাদের চারপাশে 5 থিকনেসে একটা ওয়াল থাকবে। তো আমরা 5 দিলাম, ওকে। তো দেখেন কত সুন্দরভাবে একটা শেল তৈরি হয়ে গেছে। এখন আমরা টপ সাইটে এটার একটা মোড়ায় দেব এজগুলো। এজ তো অবশ্যই এরকম শার্প থাকবে না, মোড়ে থাকবে। এটা টপ সাইড মুড়িয়ে দেব ফিলেট এজ করে। ফিলেট এজ দুইটা দুই এজটাই, তো দুই পাশের ইন আউট দুই পাশের এজটাই আমরা সিলেক্ট করে নিলাম। এন্টার। এখন আমরা এটার রেডিয়াসটা অন আছে, নর্মালি অন আছে, আমরা এটা 2 করে দেব। 2 করে দিয়ে এন্টার। আমাদের এজটা কিন্তু ফিলেট হয়ে গেছে, ফিলেট এজ হয়ে গেছে। এখন আমরা ইনসাইডটা করব ফিলেট, এটা করব ফিলেট, ফিলেট করব। ভিতরের যে এজটা রয়েছে ফিলেটের, এটা অটোমেটিক ধরে গেছে ক্লিক করার সাথে সাথে। এখন আমরা এইটার রেডিয়াস দেব 10, ফিলেট রেডিয়াস 10, এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের ভিতরে কিন্তু সুন্দরভাবে এটা ফিলেট হয়ে গেছে। এখন আমরা আউটসাইডেও এরকম ভাবে করব, ফিলেট এজ করব। ভিতরে করলাম ফিলেট, বাইরে করব ফিলেট এজ, ফিলেট এজ, এন্টার। জাস্ট প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা রেডিয়াসটা দেব। রেডিয়াসটা কত দেব? রেডিয়াসটা দেব হচ্ছে, রেডিয়াসটা আমরা দিতে পারি 15।
15 দিলেই বেস্ট হবে। 15 ইজ বেস্ট। 15 দিলাম। আর ভিতরে আমাদের যে ফিলেট করছি সেটা 10 রেডিয়াসে। বাইরে করলাম 15 রেডিয়াসে। এখন আমরা এটার সাইটে সুন্দর করে একটু স্ফেরে করে এটা ছোট ছোট ত্রিভুজ আকৃতির, সরি, এটা সার্কেলের মতো করে এটা হোল থাকবে। সেটার জন্য আমাদের ভিউটা অবশ্যই টপ করে নেই। টপ করে নিয়ে স্ফেরে মেক করি, SPHERE, স্ফেরে। এটা আমরা 6 রেডিয়াসে করব, 6 ইন্টার। আর এটা এরকম সিলেক্ট করার সাথে সাথে তীরের মতো কর্নারগুলো আসবে। তো এই তীরে মাথায় ধরে আমরা বাইরের দিকে 6 মুভ করব, বাইরের দিকে 6 ইন্টার। 6 বাইরের দিকে মুভ করার পরে এটা আবার ভিউটা অবশ্যই আবার SW নিলাম। নেওয়ার পরে এটা আমরা এই তীরের এটার যে উপরের দিকে যে তীরটা রয়েছে সেটা ধরে নিচের দিকে আমরা 78 দিতে পারি। এইটা আমরা নিচের দিকে দিলাম। আমার মনে হয় এটা যথেষ্ট ভালো একটি পজিশনে রয়েছে। এখন এখন এটা আমরা অ্যারে করব, অ্যারে পোলার করব, ARR অ্যারে পোলার। আইটেম সিলেক্ট করলাম যেটা আমরা অ্যারে করব, ইন্টার, সেন্টার পয়েন্ট সিলেক্ট। এরপরে আমরা এখানে অ্যাসোসিয়েটিভ বল আনমার্ক রাখলাম, কেননা আমরা এটাকে অবশ্যই ব্লক আকারে রাখবো না। ব্লক রাখলে এটা কখনোই এটা সাবট্র্যাক্ট বা ইন্টারসেক্ট এগুলো করা সম্ভব না। এই কারণে আমরা এটা আনমার্ক, অ্যাসোসিয়েটিভ অবশ্যই আনমার্ক অবস্থা থাকবে, মার্ক আনমার্ক, আনমার্ক অবস্থা থাকবে। এখন আমরা এখানে লেভেল কয়টা দিতে পারি এটা আমরা একটু দেখে নিতে পারি। লেভেল যদি সাপোজ 5টা দিই, আর এটার ডিস্টেন্স যদি সাপোজ যদি এটা আরো বাড়ায় দিই 6টা, এটা যদি বিটুইন যে ডিস্টেন্স আছে একটা থেকে আরেকটার, এটা যদি আমরা 15 দিই, এটা আরো একটু কমায় দিই, ইটস ওকে। এখন আমরা এটার আইটেম সংখ্যা বাড়ায় দিতে পারি, আইটেম 15, আরো একটু বাড়াতে পারি, 17 করি, 17, 18, ইটস ওকে। 18 করে আমরা এবার অ্যারে ক্লোজ করে দিই। এখন আমরা সাবট্রাক্ট করব, SUB সাবট্রাক্ট, সাবট্রাক্ট সিলেক্ট। আমরা এখন গ্লাসটা সিলেক্ট করে দিই, গ্লাস সিলেক্ট ইন্টার। এরপরে গ্লাসের সারা যে স্ফেরেগুলো করলাম সেগুলো সিলেক্ট করব। সেক্ষেত্রে আমাদের শিফট চেপে গ্লাসটা আনমার্ক করতে হবে, আনমার্ক করলাম। এখন গ্লাস ছাড়া বাকি যে স্ফেরে আইটেমগুলো আছে সেগুলো অল ইজ সিলেক্ট। এখন আমরা ইন্টার করতে পারি, ইন্টার, ইন্টার করলে সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। গ্লাস, গ্লাস কিন্তু মেক করে ফেলেছি আমরা। এখন এটাকে আমরা একটু রিয়ালিস্টিক করার চেষ্টা করব। এটা আমরা রিয়ালিস্টিক দিলাম, রিয়ালিস্টিক ভিজুয়াল স্টাইল রিয়ালিস্টিক করার দেওয়ার সাথে সাথে একটা রিয়েল একটা ভাব চলে এসেছে। এটা আমরা ম্যাটেরিয়াল দেব, MAT, MAT, ম্যাটেরিয়াল,
এখন আমরা এটা অটোডেস্ক লাইব্রেরি সিরামিক্স এখানে পোর্সেলিন দেব। পোর্সেলিন আমরা বিভিন্ন দিয়ে দেখতে পারি, অনেকটা রিয়েল রিয়েল মনে হচ্ছে। আমরা যে কোনোটা এটা দিয়ে দেখতে পারি। হোয়াইট একদম রিয়েলের মতো মনে হচ্ছে, রিয়েল, অবশ্যই রিয়েল। এটার লাইট ভিজুয়াল লাইটটা ভিজুয়ালে যে লাইটটা কম বেশি করে দেখতে একটু এটার সৌন্দর্য ইটস গুড। আমরা এরকম একটি গ্লাস মেক করলাম।